ঠাকুরনগরের এক মেয়ে আমার জন্য খুব কষ্ট পেয়েছে। ঠাকুরনগরের এক মেয়ে আমার জন্য খুব কষ্ট পেয়েছে, কারণ সে তো আমার মেয়েরই বয়সী। তো মেয়েটা আমার খুব কষ্ট পেয়েছে এবং খুব কষ্টে আছে। আমি যদি তার জন্য খিল্লি উড়িয়ে থাকি তো তোর কাছে আমি ক্ষমা চেয়ে নিলাম, ঠিক আছে? এবার দেখ, তোর কাছে ক্ষমা চাওয়ার পেছনে কী কী কারণ আছে, আর তুই আমার সাথে কী কী করেছিস সেগুলোও আজকে আমি তোর সাথে আলোচনা করতে চাই সবার সামনে, ঠিক আছে? তো চলো বন্ধুরা, চলে এসেছি তোমাদের কাছে আবার। আমি একটা ভিডিও দেখলাম এবং আমি চ্যানেলটা দেখি, প্রত্যেক দিনই দেখি। আর সত্যি কথা বলতে কি, ওই ক্রিয়েটারকে আমি ভীষণ ভালোবাসতাম, এখনও বাসি। তো এটা আমি আগেও বলেছি, এখনও বলছি, কোনো অসুবিধা নেই। আর তার থেকেও বড় কথা, সে আমার জন্য খুব কষ্ট পেয়েছে। বিশ্বাস করো, আমার এটা ভীষণ বুকের এইখানটা এসে লেগেছে। আমার জন্য সে খুব কষ্ট পেয়েছে। সে আমাকে কোনোদিন দ্বিধা বলবে না, অ্যাটলিস্ট আমাকে দ্বিধা বলবে না। এটার জন্য আবার আমি খুব খুশি হয়েছি। যাকে প্লাস আর মাইনাসে কী হয়, প্লাসে মাইনাসে মাইনাস। তো যাই হোক, প্লাসে মাইনাসে যদি প্লাস হয় তাহলে তো খুবই ভালো। আমি জানি না কী হয়, তোমরা আমাকে একটু জানিয়ে দিও তো। তো মাইনাসে মাইনাসে প্লাস হয়, তো আমরা মাইনাসে মাইনাসে প্লাসই ধরে নিলাম। চল, তোর কথা নিয়ে আজকে আমি তোকে কিছু কথা বলবো। তো এতদিন আমি তুই করে বলতাম ভিডিওতে। আজকে কিন্তু আর তুই করে বলবো না, তুমি করেই বলবো, কারণ আমি প্রথম থেকে তুমি করেই কথা বলে এসেছিলাম, তাই না? তো আজকে আমি তুমি করেই কথা বলবো। আমার মনটা ছুঁয়ে গেছে আজকে তোর ভিডিওটা দেখে, না আমার মনটা ছুঁয়ে গেছে। সত্যি তুই যে আমাকে একটু হলেও ভালোবাসিস, এটা হচ্ছে তার প্রমাণ। এই যে তুই খুঁটিনাটি বিষয় নিয়ে আমাকে নিয়ে একটু লোকের কাছে নোংরা করে দিয়েছিস, এই যে দোগলা করে দিয়েছিস, এই যে আমাকে ভেবেছে সবাই মিথ্যেবাদী, এই যে আমার ভিডিও দেখতে কিছু মানুষ যারা আমাকে খুব ভালোবাসতো, আমি মনে করতাম, তারা যে আজকে আর আমার ভিডিও দেখতে আসে না, এর পেছনে কি কারণটা ছিল বলতো? সত্যি করে তুই আজকে কিছু কথার উত্তর দে আমাকে, ঠিক আছে? আজকে তোর কথার উত্তরটা আমি দিতে বসেছি, আর তুইও আজকে আমার কিছু কথার উত্তর আশা করি দিবি। তো সেটা হচ্ছে, প্রথম থেকে শুরু করি, একটু প্রথম দিকে যাই। ভিডিওটা একটু বড় হবে, প্লিজ তোমরা একটু স্কিপ করো না, কারণ তোমাদেরও কিন্তু জানার আছে, কারণ ও তোমাদেরকে আমার সম্পর্কে বারবার জানায়। আমি কিন্তু খুব একটা তোমাদেরকে জানাতে চাই না, তো জানিয়েছি সবটাই, কিন্তু আরও কিছু কথা তোমাদেরকে আজকে আমি জানাবো। তো প্লিজ তোমরা স্কিপ না করে দেখো। প্রথম যখন তোর বাড়িতে আমি যাই, তখন কিন্তু আমি তোকে চিনতাম না, তাই না? শুধু কেসিকে নিয়ে ভিডিও করা থেকে তুই আমার সাথে পরিচয় করিয়েছিস নিজে। আমি কিন্তু সত্যিই তোকে চিনতাম না, কারণ আমি তখন নতুন এসেছি, তুই আমার আগে এসেছিস ইউটিউবে। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে তুই কি বলে আমার সাথে যোগাযোগ করিস মেসেঞ্জার, ইয়েতে কি বলে, কমেন্ট বক্সে কমেন্ট করতে শুরু করিস তুই আমাকে। তারপর নাম্বার দেওয়া নেওয়া হয়, ফেসবুকে আলাপ হয়, ফেসবুকে তোর সাথে কথা হয়, সেখান থেকে আমার নাম্বার দেওয়া নেওয়া হয় তুই আর সুলতা। মনে করে দেখ, তুই, সুলতা আর জয়িতা, এই তিনজনের সাথে তখন আমি কথা বলতাম, কারণ তুই আর সুলতা আমাকে নিয়ে ভিডিও করেছিলি আমার হয়ে, মনে আছে? ওই বড় চ্যানেলটা কেসি, ওদেরকে নিয়ে তোরা ভিডিও করতে শুরু করলি আমাকে সাপোর্ট করে। আমার ভীষণ ভালো লেগেছিল তোদেরকে, ভীষণ, কারণ আমার হয়ে কেউ ভিডিও করবে এটা তখন আমার কাছে অনেক বড় ব্যাপার, এখনও। কিন্তু তখন আমি নতুন এসেছি, অথচ আমার থেকে আগে যারা এসেছে তারা আমাকে সাপোর্ট করছে, এটা আমার কাছে অনেক বড় পাওয়া ছিল। তো সেখানে দাঁড়িয়ে আমার তোকে খুব ভালো লেগে যায়। সুলতা অনেকটা দূরে ছিল, তুইও আমার থেকে অনেকটা দূরে, কিন্তু আমার তোকে খুব ভালো লাগে। সেখানে তুই আমাকে তোর জন্মদিনে নেমন্তন্ন করিস। আগস্ট মাসে এসেছিলাম আমি ইউটিউবে। তো আগস্টের পর জানুয়ারিতে তোর হচ্ছে জন্মদিন। আগস্টের পর জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জাস্ট 4টে মাস। জানুয়ারিতে তুই তোর জন্মদিনে আমাকে নেমন্তন্ন করেছিলি, মনে করে দেখ। তো যখন নেমন্তন্ন করেছিস তখন কিন্তু অলরেডি করোনা পিরিয়ডটা চলছে, কম কিন্তু চলছে, বাইরে বেরোনোটাও তখন অনেকটাই রেস্ট্রিক্টেড। তো নেমন্তন্ন খাওয়াটাও, যাতায়াত করা, নেমন্তন্ন লোক বেশি না করা, এগুলো কিন্তু তখনও চলছিল। তো সেই সময়, মানে আজ থেকে আমি 2-2.5 বছর আগের কথা বলছি। তো আমি যে বছর তোর জন্মদিনে যাই সেই বছর কিন্তু করোনার সময়টা চলছিল, কারণ আমার নাতনি তখন হয়েছে। তো নাতনিটা তখন ডিসেম্বরের 31 তারিখ আমার নাতনি জন্মায়। তার আগের সপ্তাহতেই তুই আমাকে ফোন করেছিলি, তুই আর জয়িতা, আমার বাড়িতে আসার জন্য। আমি কিন্তু বলেছিলাম, তার আগে অনেকবার আমার বাড়িতে আসার জন্য ডেট হয়েছে, আসা হয়নি, তোদের কোনো সমস্যা হয়েছে, এই ওই সেই। তারপর লাস্ট যখন তোরা আমার বাড়িতে আসবি বলে ফোন করলি, তখন আমি বললাম যে তোমরা এক কাজ করো, জানুয়ারি মাসের 2nd উইকে আমার বাড়িতে চলে আসো। আর সেই দিন কিন্তু তোমরা যাবে না, এখানে থাকবে, গল্প গুজব করবো, খাওয়া দাওয়া করবো, রিলস বানাবো, ঘুরবো, তারপর যাবে। এরকমই কথা হয়েছিল। তো জয়িতা কিন্তু এখনও আছে, প্রমাণ তোমাদের যদি কারো চায়, যারা যারা জয়িতার সাথে যোগাযোগ করতে পারো, জেনে নিও যে সোমাদি মিথ্যা কথা বলছে কিনা। তো তারপর আমার নাতনির ডেটটা হচ্ছে 31 তারিখ হওয়ার ডেট ছিল। তো তার আগে 5-7 দিন আগে ওরা আমাকে ফোন করেছিল আসার জন্য। তখন আমি না করে দিই যে না, এই সময় হবে না গো, আমি তো মেয়ের বাড়িতে আছি, কোন সময় হবে, বাচ্চা মেয়ে, জানোই আমার মেয়ের বয়স 22-23 বছর। তো তখন তো আরেকটু কম ছিল। তো সেই সময় মেয়েটাকে ছেড়ে একা, তার শাশুড়ি নেই, ননদ নেই, তো সেখানে আমি একা মেয়েটাকে ফেলে রেখে কী করে যাবো অত দূরে, কী করে আমি এখানে এসে থাকবো বলো? তোমরা বরঞ্চ জানুয়ারি 2nd উইকে আসো, তাহলে আর আমার কোনো প্রবলেম থাকবে না।
কথাটা কি আমি খারাপ বলেছিলাম? বলো দেখি তোমরা। তোমরা মা তো, তোমরা যারা মা, যারা তোমরা ওর সাপোর্টার, আজকে ওদেরকে তোমাদেরকে নিয়েই কথা বলছি, আজকে আমার কোনো কথা। এবারে হচ্ছে গিয়ে আমি তখন না করে দিয়েছিলাম, আসতে পারেনি ওরা। তারপর আমার নাতনি হয়, এই হয় সেই হয়, তারপর আমি একবার ফোন করি ওকে। ফোন করার তো করে আমি বলি যে তোমরা এবার আসতে পারো, কোনো অসুবিধা নেই, আমি এবার ফ্রি হয়েছি, এই হয়েছি। তখন ওদের আবার প্রবলেম শুরু হয়, এই না ওই না সেই না, হতে হতে ওটা ক্যান্সেলই হয়ে যায়। তার কারণটা হচ্ছে তখন ওকে নিয়ে আমরা নেগেটিভ ভিডিও শুরু করেছিলাম। কারণ তার আগে আমি অনেক ভিডিও করেছিলাম, এরমভাবে বলো না, ওরমভাবে বলতে নেই, নিজের ঘরে ফিরে আসে, আজকে তুমি ওর হাজব্যান্ডকে অপমান করছো, তোমার হাজব্যান্ডকেও অপমান করবে, শ্বশুর শাশুড়িকে বলতে নেই। আমার ভিডিওগুলো এখনও আছে, আমার কোনো ভিডিও কোনো সময় প্রাইভেট করতে হয়নি আজ পর্যন্ত। একটা ভিডিও শুধু আমি নিজে প্রাইভেট করেছি, যেটা তোমরা সকলেই জানো, তো রিসেন্ট সেটা। তো সেইখানে দাঁড়িয়ে আমার প্রত্যেকটা ভিডিও কিন্তু আমার চ্যানেলে গেলেই তোমরা দেখতে পাবে আমি কি ভিডিও নিয়ে শুরু করেছিলাম ওকে বলা। প্রত্যেক দিন ও যেটা দেখতো না সেটা নিয়ে কণিকাকে উল্টো পাল্টা কথা বলতো। নট অনলি কণিকা, তার শাশুড়ি, তার শ্বশুর, তার বর, তার দেওর, ভাসুর, ননদ, যা যে যেখানে আছে তাকে নিয়ে নোংরা কথা বলতে 5টা-6টা করে ভিডিও করছিল। এটা আমি আর গীতাদি এটা মেনে নিতে পারিনি, কারণ কণিকাও আমাদের মেয়ের সমান। ও যদি আমাদের মেয়ের বয়সী হয় তাহলে কণিকাও কিন্তু আমাদের মেয়ের বয়সী, তাই না? আমরা ওয়াইটিতে 2 বুড়ি, অনেক বুড়ি, আমরা অনেক বুড়ি, আমাদের চুল কেটে ন্যাড়া করে ঘরের মধ্যে বন্ধ করে রাখা উচিত। এই কথাটাও তুই বলেছিলি, মনে করে দেখ। তাহলে এই কথাগুলো শুনে আমার কি কষ্ট হয়নি? আমার কি মনে হয়নি যে মেয়েটাকে এত ভালোবেসে দৌড়ে তার বাড়ি গেলাম নেমন্তন্ন খেতে, খাওয়ার পরে সেই কথাগুলোও তুই কিভাবে লোকের কাছে বলেছিস? মনে করে দেখতো যে আমার জন্মদিনে এই বুড়ি দুটোকে, বিধবা বুড়ি দুটোকে নেমন্তন্ন করে সব থেকে বড় পাপ করেছি। কি করেছিলাম আমরা তোর এই দুটো বুড়ি, আমরা তোর কি ক্ষতি করেছিলাম বলতো? কিচ্ছু করিনি, কিন্তু শুধু তোকে সাবধান করেছি যে করিস না, বলিস না, যা চোখে দেখছিস না তাই নিয়ে বলিস না। আমরা কিন্তু এটাই করেছিলাম, তার জন্য আজকে আমরা এত খারাপ হয়ে গেছি। আমাদের কোনো স্বার্থ ছিল না, কণিকা আমাদেরকে একেবারে টঙে তুলে দেয়নি, কণিকার এত সাবস্ক্রাইবার আমার ঘরে ঢুকিয়ে দেয়নি কণিকার হয়ে লড়ে কণিকা কিন্তু আমাকে কোনো রকম হেল্প করেনি। সত্যি কথা সত্যিভাবে বলতে সমাধি কোনোদিনই ভয় পায়নি, আজও ভয় পায় না, ঠিক আছে? এই কণিকা কখনো আমাকে এমন কিছু করে দেয়নি যে আমি সেখান থেকে বিশাল কিছু ইনকাম করে নিয়েছি, বিশাল চ্যানেলে আমার হয়েছে, কিচ্ছু হয়নি। এই যে সন্দীপদের বাড়িতে আমাদের কি বলে সীমা যাচ্ছে বলে সন্দীপের যত ভিউয়ার্স আছে সব সীমাকে এসে সাপোর্ট করেছে, সেরকম কণিকার বাড়িতে আমি যেতাম বলে কণিকার সাপোর্টাররা সব এসে আমার কাছে চলে এসছে, এরকম কিন্তু কোনোদিন হয়নি। তাহলে আমার কোনো লাভ কিন্তু বিশেষ হয়নি, ঠিক আছে? সেই চ্যানেলটা, সেই ভিডিওতে হয়তো কিছু ভিউজ হয়েছে যেদিনকে আমি কণিকার বাড়ি গেছি, হ্যাঁ ভিউজ হয়েছে, সেই ভিডিওটা প্রচুর ভিউজ হয়েছে, যে ভিডিওটাতে আমি সত্যিটা তুলে ধরেছিলাম। আর যেদিনকে আমি সত্যিটা তুলে ধরেছিলাম সেদিন থেকে হয়ে গেছি ওয়াইটিতে আরও খারাপ। আমি মিথ্যে কথাটা কখনোই আজ পর্যন্ত ওয়াইটিতে কারোর নামে বলিনি, বলার কোনো প্রয়োজনও পড়েনি আমার, ঠিক আছে? প্রথম বড় চ্যানেলকে নিয়ে যেটা বলেছি সেটাও অক্ষরে অক্ষরে সত্যি কথা। আর এ যে মিথ্যে কথাগুলো বলেছিল এদের সম্পর্কে, যে হাত ভাঙেনি, ও পঙ্গু না, ওর এই না, ওর বাড়িতে কাজের লোক আছে, ওর ওই তাই হ্যান ম্যানো শুনতে আমি কণিকার বাড়ি যাই। কণিকার বাড়ি আমার বাড়ি থেকে খুব একটা দূরে নয়, কোনোদিনও মনের মধ্যে ইচ্ছা হয়নি যে একটা বড় চ্যানেলের লোকের বাড়িতে চলে যাব, যেতামও না। কারণ প্রথমে যে ধাক্কা খায় না সে আর সেই কাজটা করে না, তাই না? তো সেই কারণে আমিও ভেবেছিলাম কোনোদিন আর কারো বাড়ি যাবো না। তো সেখানে আমি কণিকার বাড়ি যাই, যে না গিয়ে দেখে আসি তো নিজের চোখে সত্যি কি ওরকম মিথ্যেভাবে পঙ্গু সেজে বসে থাকে, একবার যাই গিয়ে দেখে আসি সত্যি কি কণিকার স্বভাব এরকম, দেখে আসি একবার সত্যি কি ওর মার হাত ভাঙেনি। দেখতেই গেছিলাম আর সত্যিটা তুলে ধরেছিলাম, প্রতিটা মানুষ আমাকে অ্যাপ্রিসিয়েট করেছিল, সেইটা তোর গায়ে জ্বলন শুরু হয়েছিল। সেখান থেকে তুই আমার নাম দিয়ে দিবি লুঙ্গি বুড়ি, তোর দল, তখন তোর দলের তুই একদম মধ্যমণি ছিলি, কি কোনোটা মিথ্যে কথা বলছি না। তখন থেকে তুই হয়ে গেলি আমার এগেনস্টে, আর আমি তোর এগেনস্টে তখন ভিডিও করতে শুরু করলাম। কেন না, ওই মেয়েটাকে দিনের পর দিন তুই অত্যাচার করে গেছিস, যা চোখে দেখিসনি তাই নিয়ে বলছিস। আজকে আমি যদি যা চোখে দেখিনি তাই নিয়ে বলি তাহলে তোর কেন গায়ে লাগছে বল? আমি একটা বয়স্ক মানুষ হয়ে যদি কোনো এই কথাটা বলি, তা তুই একটা বাচ্চা মেয়েকে, তোর থেকে তো ছোট কণিকা, তাহলে তুই কণিকাকে কিভাবে দিনের পর দিন অত্যাচার করে গেছিস, কি কষ্টটা পেয়েছে সেই মেয়েটা, এটা বুঝতে পারছিস? তোর থেকে বয়সে বড়, তোর মার থেকে বয়সে বড়, এই কথাটাও তুই আমাদেরকে বলেছিস, আমাকে বলেছিস, আমি আমার কথাটাই বলছি। তুই বলেছিস আমি তোর মার থেকেও বড়, মেনে নিয়েছি, কোনো কথা বলিনি। তোর মার থেকে যখন আমি বড়, তাহলে তুই কি করে আমাকে বলতে পারিস যে আমার চুলের মুঠিটা ধরে দেয়ালে ঠক করে মাথা ঠুকে দিতে ইচ্ছা করে? কেন আমি কি উলঙ্গ হয়ে নাচ করি নাকি যে তোর আমাকে দেখে মনে হবে দেয়ালে মাথা ঠুকে দিতে? তোর এগেনস্টে কথা বলি বলে তোর সেটা সহ্য হয় না। তাহলে তুই যখন বলিস তাহলে তুই ভেবেছিস কি যে এই বুড়ি মানুষটারও আঘাত লাগতে পারে, কষ্ট হতে পারে? মনে করে দেখ তো তুই কী বলেছিস আর কী বলিসনি। খেয়েছিলাম বলে মনে আছে কী বলেছিলি, যে আমার বাড়িতে খেয়ে গিয়ে আমার নামে অপমান করছে। সত্যি কি শুধু খেতে গেছিলাম তোর বাড়িতে, ওই খাবারটা আমরা খেতে পাই না? অর্ধেক দিনই তো আমি বাইরের খাবার খাই এবং ভালো মন্দই খাই, সেটা আমি যখনই ভালো মন্দই খাই না কেন আমি শেয়ার করি আমার খাবারটা। তাহলে ভেবে দেখতো যে সমাধি কি ফ্রাইড রাইস খেতে পারে না? খেয়েছিলাম তো ফ্রাইড রাইস এইটুকুনি,
এইটুকুনি খাই, এতটাই খাই, খেয়েছি তো তোর বাড়িতে, এটা তো কোথাও অস্বীকার করিনি। না ভাই আমি খাইনি, আমি কিন্তু বলিনি কোথাও এক জায়গায়। আমি পেট পুরে ভাত দিয়ে মাছের ঝোল দিয়ে ডাল দিয়ে খেয়ে নেওয়ার পর তোর বাড়িতে ফ্রাইড রাইস দিয়েছিলি তুই, ফ্রাইড রাইস আর মাংস। সেটা তখন কেউ খেতে পারেনি, কারণ আমরা কেউ জানতামই না তোর বাড়িতে ফ্রাইড রাইস আর মাংস হয়েছে। আমরা জানি ডাল ভাত মাছের ঝোল যা যা হয় নর্মাল, তুই তাই করেছিস। ওই দিয়ে পেট পুরে খাওয়ার পর ফ্রাইড রাইস মাংস, মনে করে দেখ হয়েছে তো এগুলো। তো এগুলো যদি আমরা বলি তোর গায়ে লাগবে কেন? সত্যি কথাই তো বলেছি, সত্যি কথাই বলেছি। আর তুই এটা বললি যে আমি তোর ভাগ্নের কথাটা আমি প্রচার করেছি, না, এটা পুরো মিথ্যে কথা বললি। প্রথম কথা, আরেকটা মিথ্যে কথা তুই আমার নামে বলেছিস। কেন তোর সম্পর্কে আমার রাগ আজকে সেটা আমি তোকে বলিনি। তুই বলেছিস যে ওই ইছাপুরের ভদ্রমহিলা, কোনো সময় সমাধি বলিসনি কিন্তু, ওই ইছাপুরের ওই বুড়িটা, ওই মরকট বুড়িটা আমার অ্যাড্রেস রিভিল করে দিয়েছে, প্রমাণ সমেত তুই একটা জিডি করে এনে দেখিয়ে দিয়েছিলি। কেন করেছিলি? তুই কি জানিস একটা বাড়িতে কেউ প্রথম দিন গেলে সে তার প্রপার অ্যাড্রেস জানা যায় না, প্রথম এবং শেষ, ওটাই প্রথম ওটাই শেষ, দুবার তিনবার যাতায়াত করলে সে তখন মনে করতে পারে যে এই রাস্তাটা এই, ওই রাস্তাটা ওই। আমি প্রথম গেছি তোর বাড়িতে দুপুর 1:30টার সময় গিয়ে পৌঁছেছি, 4টের ট্রেন ধরে চলে এসেছি, 1:30-2টোর সময় পৌঁছেছি, 4টের ট্রেন ধরে চলে এসেছি, 2 ঘন্টা ছিলাম। তোর পোস্ট অফিস, তোর থানা, তোর রাস্তার নাম, তোর বাড়ির নাম্বার, তোর শ্বশুরের নাম্বার, আমি কি এগুলো জানতাম? তুই একবার বুকে হাত রেখে বলিস তো, শুয়ে শুয়ে তো ভিডিও করলি। আমারও তো মন বলে একটা জিনিস আছে, আমারও মন বলে একটা জিনিস আছে। তুই প্রতিটা বার তুই আমাকে সবার কাছে ছোট করেছিস, প্রতিটা বার। একবার ভেবে দেখ তো কেন, কিসের জন্য? আমি তোর তো শত্রু ছিলাম না কখনো, তোর এগেনস্টে কথা বলেছি কারণ তুই অকারণে একটা ফ্যামিলিকে দিনের পর দিন নোংরা করেছিস, দিনের পর দিন। মামনির মুখে মাস্ক বেঁধে যেত, তুই বলতিস নেতা নেত্রীদের সাথে শুতে যাচ্ছে, মেনে নেওয়া যায়? যায় কি? কারণ মামনিও তো আমার মেয়ের বয়সী, কি করে আরেকটা মেয়ের মিথ্যে বদনামটা সহ্য করবো বলতো? তোর কষ্টটা আমার কষ্ট হলে, কষ্ট লাগলে পরে মামনির কষ্টটা আমার কাছে কষ্ট নয়, কণিকার কষ্টটা আমার কাছে কষ্ট নয়, সবার কাছে, সবারটাই তো আমার কাছে কষ্টের। সেখানে আমি প্রতিবাদ করবো না? আজকে তোকে নিয়ে যদি কেউ বাজে কথা বলতো না, আমি প্রতিবাদ করতাম, বিশ্বাস কর আমি করতাম। তুই যে এইভাবে আমাকে নোংরা করে দিয়েছিস ওয়াইটিতে, আমাকে কেউ করেনি, কেউ না। ওই বড় চ্যানেলটা প্রচুর মিথ্যে কথা বলে বলে আমাকে একটা ভিডিও করে কান্নাকাটি করে সিম্প্যাথি আদায় করে লোকের কাছে মিথ্যে কথা বলেছে। ভগবান আছেও করে আমি ছেড়ে দিয়েছি ওদের নিয়ে ভিডিও করা, ছেড়ে দিয়েছি। শুধু ভগবানকে বলেছি, ভগবান তুমি দেখো যে যদি আমি একটা মিথ্যে কথা বলি তুমি আমাকে এমন শাস্তি দিও আমি মাথা পেতে নেবো, কিন্তু আমি যদি অন্যায় না করে থাকি আমার কোনো শাস্তি দিও না। যারা করছে তাকে দেখো, দেখবে ভগবান, দেখছেও হয়তো, কিন্তু আমি তাদের নিয়ে আর ভিডিও করি না, ছেড়ে দিয়েছি করা। আমি যদি কন্টিনিউ করতাম আমি কোথায় যেতাম সেটা তোরা ভাবতেও পারিস না। আমি যদি মুখটা খুলে দিই, আমি করি না, নিজেকে আটকে রাখি, বলি না, কিন্তু তারা আমার শ্বশুরবাড়ি বাপের বাড়ি 14 গোষ্ঠীর লোকের নাম করে করে ভিডিও করে নিয়ে গেছে, মিলিয়নের চ্যানেল, বুঝেছিস, করে গেছে, কিচ্ছু হয়নি। থুতুটা ওপর দিকে ফেলেছে, নিজের গায়ে এসে লেগেছে, আমার কিছু হয়নি। তো যাই হোক, সেটা বড় কথা নয়। আরেকটা যেটা নিয়ে কথা বলতেলাম, তুই সেই কাজটা করেছিস। আজকে তুই আমাকে বলছিস তুই আমার মেয়ের বয়সী। আজকে যদি আমার মেয়ে এই কাজটা করতো, তোর মতন এই কাজটা করতো না, খিল্লি ওড়ানো তো দূরের কথা, আমি মারতাম আমার মেয়েকে, ঠাস করে গালে একটা চড় মারতাম। প্রথম মারতাম কখন জানিস? তোর মতন এই 10 বছর ধরে ওদের এই নোংরামো আমি কখনো সহ্য করতাম না। ফার্স্ট হচ্ছে যে বুড়ো বুড়ি দুটোর একটা মাত্র ছেলে, সেটা হচ্ছে তোর এই ভেরু বলবো না, তুহিন বললাম আজকে, ঠিক আছে? তো সেই তুহিনকে তুই তার বাবা মার থেকে আলাদা করে দিয়েছিস। এখন এই পরিস্থিতিতে তার বাবা মার সাথেও তার কোনো ভালো সম্পর্ক নেই, শুধু তোর জন্য। আমার মেয়েরাও কিন্তু একটা করে ছেলের বউ, আমার 2 মেয়েরই কিন্তু একটা করে ছেলের বউ। তাদের সাহস হবে না কোনোদিনও শ্বশুর শাশুড়িকে আলাদা করে রেখে দিয়ে তারা নিজেরা আলাদা করে ভাত খাবে, পারবে না। সেই শিক্ষাটা আমি দেবো না ওদেরকে, বলে দিই প্রথম থেকেই যে যেরকম আমাকে দেখবি ঠিক সেরকম ওদেরকেও দেখবি, যেরকম ওদেরকে দেখবি সেরকম আমাকেও দেখবি। আমাকে না দেখলেও কোনো ক্ষতি নেই, কিন্তু শ্বশুর শাশুড়িকে অলওয়েজ সম্মান দিয়ে কথা বলবি, এটা আমার শিক্ষা, বুঝেছিস? আমার মেয়েরা সেই সাহসটা পাবে না যেটা তুই পেয়েছিস, ঠিক আছে? আমি তোকে কোনোদিন খিল্লি ওড়াতাম না, কখনো না। যবে থেকে তুই খিল্লি উড়িয়েছিস তবে থেকে তোকে নিয়ে বাজে কথা বলি আমি, আজও বলছি, কালকে থেকে তোকে নিয়ে একটাও বাজে কথা বলবো না। আজকে আমি পুরোটা সবার কাছে পরিষ্কার করে দিতে চাইছি, কালকে থেকে তোকে নিয়ে আমি একটা বাজে কথা বলবো না। তুই বারবার আমাকে বলেছিস তুমি আমার বাড়ি এসো, আমি তোমার বাড়ি যাবো। আজকে তোকে আমি বলছি, শোন, তুই আমার বাড়ি আয়, তোকে কোথাও ঘর খুঁজতে হবে না। আজকে তোকে মন থেকে বলছি, আমি সেদিনও তোকে মন থেকে বলেছিলাম, আজকে তোকে মন থেকে বলছি। আজকে যদি আমার মেয়ে, কেন আমার মেয়েদের এরকম অবস্থা হবে না, ঠাকুরের কাছে আমার অনেক বড় ভরসা যে আমার মেয়েরা কখনো এরকম কাজ করবে না যেখানে তাদেরকে আলাদা থাকতে হবে, করবে না তারা। আর আমার জামাইরা তাদের বাবা মাকে ছেড়ে কোনোদিন আলাদা হবে না। তো সেখানে দাঁড়িয়ে কখনোই আমার মেয়েরা পারবে না আলাদা হতে। আমি বিশ্বাস করবি না, আমি অনেক কষ্ট করে আমার জীবনটা চালিয়েছি, তোরা কিছুই জানিস না। আমি কোনোদিন এসে সেই সব কথা বলিনি। সেখানে দাঁড়িয়ে আমি কিন্তু কোনোদিন আমার স্বামীকে নিয়ে আলাদা হয়ে যাইনি, কখনো হয়নি, কখনো বলিও নি মুখ থেকে যে চলো আমরা আলাদা সংসার করি, কখনো বলিনি। আমার বাড়িতে 14 জন লোক, সেই বাড়িতে আমি মেয়ে বউ হয়ে এসেছিলাম, তখন আমার বয়স 18 বছর হয়নি। সেই সময় থেকে আমি ওই বাড়িতে রয়েছি, কখনো একবারের জন্য তাকে বলিনি যে চলো আমি আলাদা হয়ে যাই। আমার বাবার প্রচুর সম্পত্তি, সেখানে কিন্তু আমি রাজার হালে বসে আমি আমার বর খেতে পারতাম, আমি কখনো সেই কাজটা করিনি, কখনো না।
নিজে রোজগার করে খাবো, কিন্তু কখনো কারোর কাছে মাথা নিচু করে হাত পেতে থাকবো না। এটা আমার বরাবরের অভ্যেস, বরাবর। আজও এত বছর বয়সেও কিন্তু আমি চুপচাপ বসে থাকি না, সবাই জানো সেটা তোমরা, এখনো নয়। আমার ওয়াইটি করার কোনো দরকার ছিল না, আমি করতাম, সময়টা কাটানো হবে, প্লাস এখান থেকে ইনকাম করতে পারবো, এই জন্যই এসেছিলাম। সবাইকে দেখতাম কি সুন্দর ঘরের কাজ দেখিয়ে দেখিয়ে রোজগার করছে, আমি কেন পারবো না? আমিও তো ঘর মুছি, আমিও তো বাসন মাজি, আমিও তো রান্না করি, আমিও তো ঠাকুরকে জল দিই, আমিও তো বিছানার চাদর পাল্টাই। তাহলে এই করে যদি ওরা লাখ লাখ টাকা রোজগার করতে পারে, আমি তো 10-5 হাজার টাকা রোজগার করতে পারবো। হয়তো ওদের মতো জায়গায় যেতে আমার সময় লাগবে, কিন্তু আমি তো পারবো। সেটাই চেষ্টা করে নেমেছিলাম। কারোর খিল্লি ওড়াতে, কাউকে মনে কষ্ট দিতে, কাউকে নিয়ে কন্ট্রোভার্সি করতে আমি এখানে আসিনি। আমার নিজের মনের মধ্যে একটা বিবেক বলে জিনিস আছে, শিক্ষা আছে। হয়তো তোর মতন MA BA পাস নয় আমি, কিন্তু নর্মাল BA পাস হলেও আমার মনের মধ্যে একটা না সব কর্নার আছে প্রতিটা মানুষের জন্য, যেটা তোর মনের মধ্যে এতটুকুনিও নেই, এতটুকুনিও নেই। শুধু আমি বলছি না, প্রত্যেকটা ওয়াইটির লোক তোকে নিয়ে এই কথাটাই বলে। কেন বলে সেটা একটুখানি ভেবে দেখিস, সেটা একটুখানি ভেবে দেখিস। আমি তোকে এখনো বলছি, মন থেকে বলছি, তুই আমার বাড়িতে আয়। হ্যাঁ, আমার 5 তলায় উঠতে একবারই তুই উঠবি, তোর তো বারবার ওঠার দরকার নেই, নামা ওঠার দরকার নেই। আমি যদি 55 বছর বয়সে ওঠানামা করতে পারি, তুই কেন পারবি না? তোর তো আমার তো তোর হাফ বয়স, তাহলে তুই কেন পারবি না? তোর প্রয়োজনে তুই নামবি, উঠবি। আমার বাড়িতে আমি ব্লিঙ্কিট থেকে প্রায় দিন অর্ডার দিয়ে বাড়িতে বাজার আনি, আমাকে বাজারেও যেতে হয় না, তুইও সেভাবে খাবি, কোনো অসুবিধা নেই। এই যে তুই বলছিস যে আমি বাজার করে দেবো, তুই রান্না করে দিবি, তুই তাই করবি, তুই শুধু রান্না করে দিবি, তোকে কিচ্ছু করতে হবে না। তুই আয় আমার বাড়িতে, আজকে তোকে বলছি, সবার সামনে তোকে আমি বলছি, তুই আয়। তোকে আমি বলছি তুই আয়, আজকে আমি মন থেকে বলছি, তুই এসে দেখ তো আমার বাড়িতে তোকে কতটা কষ্ট দিয়ে আমি। যা, তোকে আমি বলছি তুই আয়, কোথাও তোকে ঘর খুঁজতে হবে না, তুই আয়। মন থেকে বললে তুই আসবি বলেছিলি না? এর আগের দিনকে যখন আমি তোকে একটা তোর হোয়াটসঅ্যাপে একটা আমার কাছ থেকে একটা চলে যায় ভিডিও, সেই ভিডিওটা ছিল তোর কি বলে, ওই যে কি বাচ্চা হওয়া নিয়ে যে কথাগুলো বলে, ওটা কি বলে, কি একটা পদ্ধতিতে করে না, আমার নামটা এই মুহূর্তে মনে পড়ছে না, সেইটা করার জন্য আমি একটা ভিডিও দিয়েছিলাম। আমি কিন্তু জানি তুই এই চিকিৎসাটা করাচ্ছিস না, আমি সঙ্গে সঙ্গে ডিলিট করে দিয়েছি, কারণ ওইটা আমি তোকে পাঠাতে যাইনি। আমি প্রতিটা মানুষের কাছে বলেছিলাম যে আমি ওকে পাঠাতে যাইনি, পাঠানো হলে তো আমি পাঠিয়ে রেখেই দিতাম, আমি তো ডিলিট করতাম না। সাথে সাথে সেকেন্ডের মধ্যে আমি ওটা ডিলিট করে দিই। কোনো কথা তোর সাথে আমার হয়নি, আমি কোনো কথাও তোকে লিখিনি, তুই সাথে সাথে আমাকে কমেন্ট করেছিলি। মনে করে দেখ তো আমি একটা কথা মিথ্যে বলছি কিনা, নিজের বুকটায় হাত রেখে বলবি, ঠিক আছে? হাত রেখে বলবি যে হ্যাঁ তুমি এটাই বলেছিলে, আমি ভুল বলেছি, এটা তুই বলবি। একদিন দেখবি তোর এরকম আসবে না, তুই বলবি যে সোমাদিকে নিয়ে যা যা বলেছিলাম আমি সত্যি ভুল বলেছিলাম, কারণ সোমাদি কোনোদিনই এরকম কোনো কিছু করতে চাইনি যেটা আমি তোমাদের কাছে বলেছিলাম, ঠিক আছে? তোর মার বয়সী, তোর দিদার বয়সী, তোর ঠাকুমার বয়সী বললেও আমার কোনো কষ্ট হয় না। কেন বলতো? আমি তো আমার নিজের মেয়েদেরই নাতিদেরই, মেয়ের বাচ্চাদেরই তো আমি ঠাকুমা দিদিমা, তো সেখানে দাঁড়িয়ে কেউ আমাকে ঠাকুমা দিদিমা বললে আমার কোনো কষ্ট হয় না। আর তোরা আমাকে নিয়ে খিল্লি ওড়াতিস, বুড়ি মাথার সামনে দিয়ে চুল বার করে কথা বল, ভিডিও করে, বুড়ির চুল ধরে দেয়ালে ঠুকে দিতে ইচ্ছা করে। লুঙ্গি বুড়ি, যেহেতু আমি ওর বাড়ি গেলাম, হয়ে গেলাম লুঙ্গি বুড়ি, লুঙ্গি দাদা লুঙ্গি বুড়ি। মনে আছে সেই দিনগুলো? দিনের পর দিন তোরা 14 জন মিলে আমাকে ঘিরে খেয়ে নিয়েছিলি। কেন? কেন বল, কেন? কোনো তো প্রয়োজন ছিল না। আমি কার বাড়ি যাবো না যাবো সেটা তো তোদের দেখার বিষয় নয়, তারপরেও তোরা আমাকে নিয়ে করে গেছিস। দিনের পর দিন তুই বলে যাবি আর আমি ছেড়ে দেবো, সেটা কি হয়? আর যেটা বলছিস ভাগ্নেকে নিয়ে কোনো কথা বলেছি না, আমি প্রথমে বলিনি, আমি বলতেই পারি না, কারণ আমি জানিই না তোর ভাগ্নের ব্যাপারটা। আমি সবার ভিডিও দেখে দেখে তারপরে এসে ভিডিও বানাই, কারণ আমি সত্যি করে অত মাথা খাটিয়ে, মাথা কুট বুদ্ধি চালিয়ে ভিডিও কোনোদিন করিনি আজ পর্যন্ত, এখনও করবো না, বাকি জীবনেও করবো না। এই যে এত কিছু হয়ে যাচ্ছে, কটা ভিডিও দেখিস আমার চ্যানেলে? কটা ভিডিও দেখিস? তুই যে বলে দিলি যে আমি তোর ভাগ্নেকে নিয়ে কথা বলেছি, কেন রে এত মিথ্যে কথা বলিস? এই বয়সে এসে একটু নিজেকে একটুখানি রেকটিফাই করার চেষ্টা কর, যে না অ্যাটলিস্ট কারণ আমি মিথ্যে কথা বলবো না। এত তো নিজেকে রেকটিফাই করেছিস, একবার এটা রেকটিফাই করে দেখ তো, যে এই বুড়িটাকে নিয়ে আর কোনো মিথ্যে কথা বলবো না। দিনের পর দিন তুই আমাকে নিয়ে মিথ্যে কথা বলে যাচ্ছিস, তারপর লোকের কাছে আমাকে দোগলা, এই কথাটা না আমার ব্রেনের মধ্যে অ্যাটাক করে গেছে একটা, যে দোগলা। আমি সত্যি কি দোগলা? তুই একটুখানি বুকে হাত দিয়ে ভাবিস তো, খিল্লিটা তুই আমাকে উড়িয়েছিস না আমি তোকে উড়িয়েছি? একবার ভেবে দেখিস তো। একটা ভিডিও ভুলবশত কারোর কাছে চলে যেতেই পারে, একটা মেসেজ কারোর কাছে ভুলবশত চলে যেতেই পারে। আমি বয়স্ক মানুষ, আমাকে বয়স্ক মানুষ বলতে পারছিস, অথচ ভুলটাকে ভুল বলতে পারছিস না, কি করে হয় বলতো? কি করে হয়? তোর কথাটা আমি শুনলাম যে তোর খুব খারাপ লেগেছে, তাহলে আমার খারাপ লাগাটা তোর কাছে কোনো রাখে না? তুই একবারও ভেবেছিস যে তোর কথাতে কত মানুষের চোখে জল পড়ে? ভেবেছিস কি? অথচ তোকে যদি ঘুরিয়ে কেউ ভিডিও করে, তুই কিন্তু সেটা নিতে পারিস না, তুই কিন্তু কখনো সেটা নিতে পারিস নি। প্রতিটা মানুষের ছেলে মেয়ে, বাবা মা, শ্বশুর শাশুড়ি, দেওর ননদকে তুই আঘাত করে গেছিস। ক্রিয়েটার টু ক্রিয়েটার লড়তে তুই কোনোদিনই পারিসনি, ঠিক আছে? কোনোদিন পারিসনি। আর আমি সহ্যের পর সহ্য করবো, এটা কি করে হয় বল তুই? সামান্য একটা ভুল, হ্যাঁ আমি স্বীকার করে নিয়েছি যে আমার না দেখে পাঠানোটা হয়ে গেছে। সেম নামের লোককে আমি পাঠাতে গেছিলাম, সেম নামের লোককে, সেও সুতপা রায় চৌধুরী, আর তোরটা ধর চৌধুরী, এই ধর রায়, আর আমি রায় চৌধুরী পাঠাতে গেছি, সুতপা নামটা সেম।
সেটা আমার ভুল হয়েছে। আর তোর কোনো ছবি আমার ডিপিতে ছিল না, কারণ তোর এই নাম্বারটা আমার এই ফোনে ছিল না, যার জন্য হোয়াটসঅ্যাপে ছিল না, যার জন্য তোর কাছে চলে গেছে। সত্যি কথা বলে দেখবি, আজকে তুই সত্যি কথাটা বলবি, তুই নবর কাছ থেকে আমার নাম্বারটা নিয়েছিলি, তোর কাছে কিন্তু নাম্বার ছিল না। মনে করে দেখ, তোর কাছে নাম্বারটা ছিল না, তুই আমার নাম্বারটা নবর কাছ থেকে নিয়ে আমাকে কমেন্ট করে মেসেজ পাঠিয়েছিলি, মনে আছে? তুই কিন্তু আমাকে মেসেজটা করেছিলি, আমি কিন্তু করিনি। তুই কিন্তু আমাকে এই লাস্টবারেও তুই কিন্তু আমাকে কমেন্ট করেছিলি, আমি কিন্তু করিনি। তারপরেও প্রতিটা মানুষ আমাকে দোগলা 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 বলে বলে ভিডিও বানিয়েছে। কি করে সহ্য করবো বলতো? কি করে সহ্য করব? যে দোগলা বলেছে তাকে নিয়ে আমার মাথা ব্যথা নেই, কারণ সে যা দেখেছে তাই নিয়ে বলেছে। তার কাছে মনে হয়েছে সমাধি দোগলা, সে তার সমাধিকে বিশ্বাস করতে পারেনি যে সমাধি দিনের পর দিন একটা মানুষকে নিয়ে নেগেটিভ ভিডিও করে, সেই মানুষটার কাছেই সমাধি চলে গেল। ভাবতেও পারিনি, আগে ভাবতে হয়। আমি আগে ভিডিও করার আগে ভাবি যে এটা বলবো না, বাবা থাক বলবো না, মেয়েটা কষ্ট পাবে, না বাবা থাক ওকে নিয়ে এই কথাটা বলবো না, ছাপ যা বলেছে বলেছে বলে আমি ছেড়ে দিই। তোরা পারিস ছাড়তে? ছেড়েছিস কোনোদিন কেউ আমাকে? পটাপট 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 ভিডিও নেমে গেল। দিনের পর দিন আমি এগুলো সহ্য করেছি, কেন বলতো? শুধু তুই করেছিস এই কাজগুলো। তুই সুলতা দুটো একটা ভিডিও করেছে, ছেড়ে দিয়েছে। সবাই তোর গ্রুপের প্রত্যেকে আমাকে নিয়ে ভিডিও করতো তোর জন্য, তোর জন্য। তারা প্রত্যেকেই আমাকে বলেছে যে সমাধি ক্ষমা করে দিও আমাদেরকে, আমরা ওর জন্য ভিডিও করতাম। আমার অপমানগুলো তো হয়েছে, বল সেইগুলো কি আমি ভুলে যেতে পারি? আমারও তো খারাপ লাগে, আমারও তো ইমোশন বলে জিনিস আছে, আমিও তো মানুষ। আমি তো এখানে কারোর সাথে ঝগড়াঝাটি মারামারি করতে আসিনি, কাউকে একটা কটু কথা বলার জন্য আসিনি। এটা আমার সবার বিরুদ্ধ কাজ। পাড়ায় যে কোনো লোককে এসে জিজ্ঞেস করে যাবি তো যে সমাধির সাথে কোনো পরিবারের কারোর সাথে কোথাও ঝগড়া আছে কিনা? না, নেই। কারণ সমাধি মেনে নেয় সমস্ত কিছু, সমাধি বুক পেতে মেনে নেয়, বুঝেছিস? কিন্তু মানতে 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 না এমন একটা জায়গায় এসে দাঁড়িয়ে গেছি, এখন মুখ থেকে বেরিয়ে যায়। তাও কোনোদিন বলি না, কোথাও কোথাও কোনোখানে এসে তুই জেনে যাস। তুই তো সবার ঠিকানা জানিস, সব জায়গায় তুই চলে যেতে পারিস, এখানে এসে জেনে যাস। আর তুই সেখানে দিনের পর দিন আমাকে অপমান করে গেছিস, ঠিক আছে? আর তোর ভাগ্নেকে নিয়ে কথা আমি আবারও বলছি, আমি কিন্তু বলিনি, বলেছি ভিডিওতে বলেছি, নিঃসন্দেহে বলেছি, মিথ্যে কথা নয়। কিন্তু প্রথমে আমি বলেছি এই অপবাদটা আবার দিস না, এটা দিয়ে ফেলেছিস অলরেডি তুই। লোকে কিন্তু তোর কথাটা বিশ্বাস করবে, সমাধির কথাটা বিশ্বাস করবে না, কারণ সমাধিকে তো অলরেডি তোরা খারাপ করেই রেখে দিয়েছিস। কি করে ভালো করবি বল? কি করে ভালো করবি? তো সেখানে দাঁড়িয়ে তুই একবার নিজের বুকে হাত দিয়ে রেখে বলিস তো যে সমাধি সত্যি কি তোর সাথে খুব খারাপ ব্যবহার করেছে? সত্যি কি সমাধি তোর সাথে তলে তলে যোগাযোগ করেছিল? না। আর তোর এই বিপদের দিনে আমি সত্যিই মন থেকে বলেছিলাম যে তুই আমার বাড়ি আয়, মন থেকেই বলেছিলাম। কিন্তু তুই একটা লাইভে বসে বসে প্রথমবার ভিডিওটা করার সময় তুই একটা লাইভে, তোকে একজন কমেন্ট করেছিল যে সমাধি তো তোমাকে ডাকছে, তাহলে সমাধিরাও তো তোমায় ডাকছে, তাহলে তুমি সমাধির বাড়িতে চলে যাও। তুই তখন সমাধিকে চিনতেই পারছিলি না। আমি কিন্তু তোর লাইভটা দেখছিলাম বসে বসে। সমাধি সমাধি সমাধি, ওরে বাবা রে বাবা, সমাধি, না 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 না, মনে আছে? ভিডিওটা দেখ, লাইভটা দেখে নিস তুই করেছিস কিনা। তারপর আমি কালকে ওই ভিডিওটা করেছি, কাল না পরশু দিনকে করেছি এই ভিডিওটা। তার আগে পর্যন্ত আমি করিনি, কিন্তু তোর উত্তরের অপেক্ষায় ছিলাম যে দেখি তুই আমার ভিডিওটা দেখে কোনো উত্তর দিস কিনা। কারণ তোর কাছেও কমেন্ট গেছিল যে সমাধি তো তোমায় ডাকছে, তুমি সমাধির বাড়ি চলে যাও। তুই দেখেছিস সেই কমেন্টগুলো, কিন্তু তুই কোনো উত্তর দিসনি। তারপর গীতাদিকে নিয়ে তুই যে ভিডিওটা করেছিস সেই ভিডিওতে আবার আমি বলেছি যে গীতাদির বাড়িতে যাস না, তুই আমার বাড়িতে আয়। তুই বারবার বলেছিস, তুমি কমেন্টগুলো এখনো আমার কাছে আছে যে তোমার ভিউজ হচ্ছে না, ভিডিওতে পর্যন্ত তুই বলেছিস তোমার ভিউজ হচ্ছে না, তুমি কেন কণিকার বাড়ি গেছো? তুমি আমার সাথে কথা বলো, আমার বাড়িতে এসো, আমি তোমাকে কমিউনিটিতে দেবো, তোমার ভিউজ হবে। তোর আমার ভিউজ কমে যাওয়ার মেন কারণটাই তো তুই। তুই প্রতিটা লোককে বলেছিস ওই বুড়ির ভিডিও দেখবে না, কেউ ওকে ভিউজ দেবে না। ভিডিওগুলো তো প্রাইভেট হয়নি, আছে। দিনের পর দিন তুই আমাকে এগুলো নিয়ে করেছিস, কেন? কিসের জন্য? তুই তো নোংরামো করেছিস। তুই নিজের বিবেককে একবার প্রশ্ন করে দেখিস তো, তুই সত্যি করে কোনোদিন কোনো মিথ্যে কথা বলিসনি? দেখিস তুই যা যা কণিকাদের দেখিস তুই তাই তাই নিয়ে নোংরা নোংরা কথা বলেছিস। আজকে তোর পেছনে বাস কেন বলতো? কেন কেন তোকে লোকে দেয়? তার পেছনে কারণগুলোই এটাই, তুই মানুষের না একেবারে ভেতরে গিয়ে আঘাত করিস, যেগুলো তুই দেখতে পাস না সেইগুলো নিয়ে করিস। আর বললি না আমার মেয়ের যদি এরকম পরিস্থিতি হতো, আমার মেয়ের পরিস্থিতি হলে আমি মেয়েকে শ্বশুর বাড়িতেই থাকতে বলতাম, কখনো আমি আমার বাড়িতে নিয়ে এসে জায়গা দিতাম না, কখনো বলতাম না বরকে নিয়ে আলাদা থাক, কোনোদিন আজ পর্যন্ত বলিনি। আমার বড় মেয়ের 13-14 বছর হয়ে গেল বিয়ে হয়েছে, ঠিক আছে? উচ্চ মাধ্যমিক দিয়েই আমার দুই মেয়েরই উচ্চ মাধ্যমিক দিয়ে বিয়ে হচ্ছে, আমারও উচ্চ মাধ্যমিক দিয়ে বিয়ে হয়েছে। কত বছর বয়সে উচ্চ মাধ্যমিক দেয় মোটামুটি তুই জানিস, সবাই জানে, তোর বন্ধু বান্ধব শিক্ষিত সব ভিউয়ার্সরা, সাবস্ক্রাইবাররা, কত বছর বয়সে উচ্চ মাধ্যমিক দেয় একটা মেয়ে। তো সেই বয়সে কিন্তু আমারও যেমন উচ্চ মাধ্যমিক দিয়ে বিয়ে হয়েছে, আমি নিজে বিয়ে করেছি, আমার দুই মেয়ের বিয়ে কিন্তু আমি দাঁড়িয়ে থেকে দিয়েছি, ঠিক আছে? তো সেইখানে দাঁড়িয়ে আমার দুই মেয়েরও উচ্চ মাধ্যমিক দিয়েই বিয়ে হয়, তারপর আর তারা কেউ পড়াশোনা করেনি। মিথ্যে কথা কেন বলবো বল? এখানে এসে আমি মিথ্যে কথা বলে দুটো রোজগার করবো এইরকম ইচ্ছা আমার নেই, কারণ আমার এমনিই ভিউজ নেই। 4 মাস 5 মাস বাদে হয়তো আমি একটা টাকা পাই, সেই টাকার কী থাকে, কী বা পেতে পারি? যা ভিউজ হয় তাদেরকে নিশ্চয়ই বুঝিস।
আজকে যদি আমার 15,000 16,000 করে প্রতিটা ভিডিওতে ভিউজ হতো, আমাকে নিয়ে ভিডিও তুই করতিস, কারণ যাদের ভিউজ হয় তাদের নিয়ে তুই ভিডিও করিস, এটা সবাই বলে, আমি বলিনি কোনোদিন, আজকে বললাম। তো এখনও তোকে বলছি, তোর যদি আমার কোনো কথায় খারাপ লেগে থাকে আমি সরি চাইলাম, ঠিক আছে, সরি চাইলাম। তো তোর এখন এত পরিস্থিতি খারাপ, সেখানে আমি তোকে খিল্লি করেছি। দেখ, কোলবালিশ নিয়ে কথাটা নিয়ে আমি কিন্তু মজাক করছিলাম, মজাক করেই কথা বলছিলাম, কিন্তু তুই মনে করে দেখ যে কণিকাদেরকে যখন কণিকা বেরোতো তখন কি কি বলতিস, কি কি কথা বলেছিলি, মনে করে দেখ তো। যখন সোনা মামনি কোথাও বেরোতো তুই কি কি কথা বলতিস, তাহলে ওদের নিয়ে যদি তুই ওই রকম নোংরা নোংরা কথা বলতে পারিস, ওদের কিন্তু সন্তান আছে, স্বামী আছে, শ্বশুরবাড়ি আছে, তুই প্রতিটা ভিডিওতে দেখেছিস ওদের শ্বশুরবাড়ির সাথে ভালো রিলেশন, শাশুড়িদের সাথে ভালো রিলেশন, তারপরেও তুই ওদেরকে নোংরা নোংরা কথা বলেছিস। তোর মনে হয়নি একবার যে তোকে যদি কেউ রিটার্ন দেয় তোর কেমন লাগতে পারে? দেখলি তো, তোরও গায়ে লাগছে, তোরও কষ্ট হচ্ছে, ঠিক সেরকম ওদেরও কষ্ট হয়েছে, ওদেরও মান সম্মান গেছে, ওদেরও ভিউজ ডাউন হয়েছে, হয়েছে না? হয়েছে। তাহলে সেখানে ভাব, যদি তুই বলে কারোকে কষ্ট দিতে পারিস, অসম্মান করতে পারিস, তাহলে তোকে নিয়ে কেউ কিছু বললে তোর কেন গায়ে লাগবে? তোর কেন গায়ে লাগবে? অ্যাজ এ ক্রিয়েটার হিসেবে আমি তো বলতেই পারি, পারি না বলতে? পারি তো, কারণ তুইও তো আমাকে ক্রিয়েটার হিসাবেই দেখেছিস। তুই কখন ভেবেছিস যে সমাধি আমার দিদির মতন, আমার মায়ের মতন, আমার মাসির মতন, আমার দিদার মতন? তুই কি কোনোদিন ভেবেছিলি? যদি তুই ভাবতিস তাহলে কখনো এই জিনিসগুলো বলতে পারতিস না যে সমাধির চুলের মুঠি ধরে দেয়ালে মাথা ঠক ঠক করে ঠুকে দিতে ইচ্ছা করে? পারতিস বলতে? পারতিস না। চুলে আলকাতরা লাগায়, চুলে ওই করে সেই করে, বলিস নি? তুইও তো চুলে কলপ করিস না? কালার করিস না? করিস তো, আমার মতো তো তোর পাকা চুল নেই, তারপরেও তো তুই কালার করিস। এই যে বিয়ে বাড়ি যাওয়ার আগে দেখলাম তুই কালার করেছিস, নিজেই বলেছিস কালার করেছিলাম তো তাই মাথাটায় শ্যাম্পু দিতেই হলো, ফাটা মাথায় তুই শ্যাম্পু দিয়েছিলি। মনে করে দেখ, আমি কবার তোকে বলেছি যে তুইও আলকাতরা বুড়ি? মনে করে দেখ একবার। তুই যখন নিজে কাজগুলো করিস তখন ভাবিস না যে অন্যের কষ্ট হতে পারে? তুই যখন ওই জিডিটা দেখালি আমাকে, তো আমি একটা বয়স্ক মানুষ, তোর মনে হলো না যে এটা সম্পূর্ণ একটা ভয় দেখানো ব্যাপার? সমাধি কখনো এরকমভাবে দেখাতে পারে না। কি করে আমি তোর ঠিকানাটা রিভিল করতে পারি? তোর মনে হলো না যে সমাধি তো এলো, ট্রেনে করে ফোন করে করে বলতে বলতে এলাম, সমাধি তুই বেরিয়েছো, আমি যাবো না করেও বেলা 10টা 11টার পর এখান থেকে বেরিয়েছিলাম, ইছাপুর থেকে ব্যারাকপুর থেকে বারাসাত থেকে ট্রেন ধরে তারপর তোর ওখানে, তারপর সেখান থেকে আবার টোটো। তাহলে একবার ভেবে দেখেছিস আমার পক্ষে তোর ঠিকানা রিভিল করাটা সত্যি কি মানে এটা কি সত্যি? আমি কি পারি সেটা করতে? যার বাড়ি আমি খেয়ে এলাম তার বাড়ির ঠিকানাটা আমার রিভিল করে দেওয়া? তুই তো আমাকে কার্ড দিয়ে নেমন্তন্ন করিসনি যে আমার ঠিকানার রাস্তাটা এই বাসে আসবে, এই ট্রেনে আসবে, এইখানে নামবে, এই করবে, এই রাস্তায় আসবে, করিসনি তো। ফোনে নেমন্তন্ন করেছিস, ফোনেই গেছি, হোয়াটসঅ্যাপে না কিসের মেসেঞ্জারে কথা হতো তখন, সেইতে গেছি, সেই ফোন আমার এখন আর নেই। তাহলে আমি সবাইকে দেখিয়ে দিতাম কী কী কথা হয়েছে, কী কী না হয়েছে, কতবার ফোন করেছিস, কতবার যেতে বলেছিস, আমি সবটা দেখাতে পারতাম। আমার সেই ফোন নেই, সেই ফোনটা দিয়ে আমি এই নতুন ফোনটা কিনেছি, দেখাতাম। তাহলে একবার ভেবে দেখিস তো যে সমাধিকে কি করেছিস তুই? সমাধির কাছে, প্রত্যেকটা মানুষের কাছে সমাধির দোগলা, সমাধি তোর কাছে তলে তলে সেটিং করতে যাচ্ছে, সমাধির ভিউজ হয় না বলে তোর সাথে সেটিং করছে, এই বলে বলে মানুষ আমার ভিডিও আমাকে নিয়ে ভিডিও বানিয়েছে। তাহলে আমার কি হয়েছে? ঝাঁঝরা হয়ে গেছে মুখটা, ঝাঁঝরা। কিন্তু আমি তো করিনি, সেটা করেছিলাম। তুই যে আমার নামে একটা জিডি করেছিস, সেই জিডিটাতে আমার বাড়িতে যদি কোনো কিছু হতো, আমার সম্মানটা থাকতো, পারতিস তুই সেই সম্মানটা ফেরত দিতে? পারতিস না। কিন্তু এই যে তুই আমার জিডিটা করেছিস তাতেই তো আমার সম্মানটা নষ্ট হয়েছে, যে সমাধিই রিভিল করেছে। প্রতিটা মানুষ কিন্তু ভেবে নিল সমাধিই রিভিল করেছে, কিন্তু সমাধির পক্ষে কি রিভিল করা সম্ভব ছিল? তুই কি পারতিস আমার ঠিকানাটা রিভিল করতে? একবার এসে ঘুরে গেলে পারতিস, ফোনে এসে বলতিস যে আমি যদি বলতাম এখানে নামবি, এখান থেকে অটো করে আসবি, অটো করে এইখানে আমার বাড়িটা, এই নাম বললে আমাকে দেখিয়ে দেবে। পারতিস তুই আমার ঠিকানা রিভিল করতে? তুই নিজে বলে রাখতো, নিজের বুকে হাত দিয়ে দেখিস তো একবার যে আমি তো সমাধিকে দিনের পর দিন নোংরা করেছি, দিনের পর দিন সমাধির নামে মিথ্যে কথা বলেছি। এই লাস্ট যে জিনিসটা তুই করেছিস, আজকে বুকে হাত দিয়ে বসে ভাবিস তো যে তুই ঠিক করেছিলি কিনা? কারণ তোর সাথে আমার এমন কিছু কথা হয়নি যেটা নিয়ে তুই ওখানে বসে বসে একটা ভিডিও বানিয়ে দিতে পারিস। পারতিস, আমি কিন্তু পারতাম তোকে নিয়ে ভিডিওটা করতে, আমি কিন্তু করিনি। কারণ আমি বিশ্বাস করেছি যে মেয়েটা এরকমভাবে আমার সাথে কথা বলেছে, সেই মেয়েটা আমার নামে আবার একটা এরকম ভিডিও করবে, আমি কিন্তু বিশ্বাস কর। এটাই আমাকে লোকে বলেছে যে তুমি একটা কালনাগিনীকে বিশ্বাস করলে কি করে? এইভাবে বলেছে যে মেয়েটা তোমার নামে সবসময় বাজে কথা বলছে, সবসময় তোমাকে এরকম মিথ্যা কথা বলছে তোমার নামে, তুমি কি করে সেই মেয়েটাকে বিশ্বাস করলে? আবার দেখলে তো, কথা বলেছি, তোমার কথা বলাটাই অন্যায় হয়েছে, প্রত্যেকে আমাকে বলেছে। আমি এরকম কান ধরে বলেছিলাম, কান ধরে, যে জীবনে কোনোদিন আর মেসেজ তো দূরের কথা, আমি কাউকে কিছু পাঠাবোই না, মানুষের তো ভুল হতেই পারে। সেই ভুলে একটা ভিডিও তোর কাছে চলে গেছিলো, ওই বাচ্চা সংক্রান্ত যে ভিডিওগুলো করে, কি নামটা আমার কিছুটা IVS নাকি, ওই যাই হোক ওটাই, ওইটা। তা আমি তো জানতাম তুই এই ট্রিটমেন্ট করছিস না, তারপরেও কি আমি তোকে পাঠাবো? এতটা মনে হয় মূর্খ আমি, ঘাস খাই আমি? না, কিন্তু
তারপরেও লোকে বিশ্বাস করেনি সমাধি দোগলা। ওরে বাবা, এই ভিডিওটা দেখার পর পার্সোনালি কত মানুষের কাছে ফোন হয়েছে, কত মানুষ কত রকম কথা বলেছে, জানিস তুই সেগুলো? জানিস তুই? আজকে তোকে বলছি শোন, কণিকার মতন মেয়ে, যে মেয়েটাকে আমি দিন রাত্রে আমার নিজের মেয়ের মতো ভালোবাসতাম, সে মেয়েটা পর্যন্ত আমার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে। তাকে মাথায় বোঝানো হয়েছে যে সমাধিকে কখনো ভুল করেও মনের কথা বলো না, কোনোদিন বলেও নি, কোনোদিন বলেও নি। আর কোনোদিন আমি ওদের বাড়ির ব্যাপারে বলো, কোনো কিছু নিয়ে বলো, আমি জানতেও চাইনি, কারণ আমার সেই স্বভাব কোনোদিন ছিল না, আজও নেই, আজও নেই। সমাধি নিঃস্বার্থভাবে করে কারোর জন্য, কখনো স্বার্থ নিয়ে করেনি, কখনো করেনি, আজ পর্যন্ত কোনোদিন করেনি, করবেও না। না খেতে পেয়ে 13-14 দিন আমি না খেয়েছিলাম, কিচ্ছু খাইনি, কিন্তু কখনো কোনো একটা বাইরের লোক জানতে পারেনি যে আমি খাইনি। আমি এরকমই নেই। সেখানে দাঁড়িয়ে তুই আমাকে দিনের পর দিন প্রত্যেকটা মানুষের কাছে নোংরা করেছিস, আর আজকে বলছিস যে খিল্লি উড়িও না কারোর কষ্টে। তুই কি করে পারলি খিল্লি উড়াতে আমাকে নিয়ে? তুই কি করে পারলি একবার ভাবতো। আজও তোকে বলছি, মন থেকে বলছি, তুই আমার বাড়ি এসে থাক, একটা পয়সা তোকে দিতে হবে না। তোর শেরুকে নিয়ে তুই এখানে এসে থাক। তুই শুধু শেরুকে না, তোর বাড়িতে আরও একটা সন্তান এসেছে, গপু, তুই নিয়ে আসিস। আমি একটা নতুন সিংহাসন কিনেছি, অক্ষয় তৃতীয়ার দিন আমি সেটা আমার বাড়িতে প্রতিষ্ঠা করবো। আমার অনেক দিনের ইচ্ছা ছিল, তোমাদের কাউকে আমি দেখাইনি, দেখাবো, অক্ষয় তৃতীয়ার দিন আমি দেখাবো। আমি একটা বড় সিংহাসন কেনার আমার খুব ইচ্ছা ছিল, তো সেই সিংহাসনটা আমি অর্ডার দিয়ে রেখেছি। আমি অক্ষয় তৃতীয়ার দিন সেইটা বাড়িতে প্রতিষ্ঠা করব। আমি সবার সামনে তোকে হাত জোর করে বলছি, তোর যদি মনে কষ্ট হয়ে থাকে আমার জন্য, তাহলে তুই আমাকে ক্ষমা করে দিস, ক্ষমা করে দিস, ঠিক আছে? আজকে যদি আমাকে কেউ দোগলা বলে, আমার কোনো আপত্তি নেই শুনতে, কোনো আপত্তি নেই শুনতে, ঠিক আছে? কারণ আমি যেটা করিনি সেটাতেই তো আমি শুনে নিয়েছি আমি দোগলা, তাহলে আমার দোগলা হতে কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। আজকে আমি সম্পূর্ণভাবে তোর সাথে সাপোর্ট করছি, হ্যাঁ, তোর অন্য কোনো বিষয়কে নয়, কখনো নয়। তুই যে কষ্ট পেয়েছিস আমার কথায়, আমি এখানেই সাকসেস। যে কষ্ট তোর মধ্যে হয় যেমন, সেরকম অন্য মেয়েদের মধ্যে হয়, এটা অন্তত তুই বোঝ, ঠিক আছে? এটা অন্তত তুই বোঝ। তোকে কষ্ট দেওয়ার কোনো ইন্টেনশন আমার নেই। তুই আমাকে নিয়ে যা খুশি বল না কেন, মাদেরকে মেয়েরা অনেক কিছুই বলে, কিন্তু মা কি ঘুরিয়ে সেটা বলে? বলে না। মার কষ্ট মা চেপে রেখে দেয়, কিন্তু আমরা কেন বলি? আমরা সহ্য করি, অনেক কিছু সহ্য করি, মা হয়েছি তো অনেক কিছু সহ্য করি। কিন্তু তুই যেভাবে ওপেন মিডিয়াতে, ওপেন প্ল্যাটফর্মে এসে আমাকে ছোট করেছিস না, বিশ্বাস কর আমি ভুলতে পারি না যে অকারণে তুই আমাকে নিয়ে নোংরা ভিডিও করেছিস। প্রতিটা লোক সেগুলো বিশ্বাস করেছে। যদি কেউ বিশ্বাস না করতো আমার কিচ্ছু যায় আসতো না, কিন্তু লোক বিশ্বাস করে আমাকে নোংরা কথা বলেছে। কেন রে, কেন? তুই একবার নিজের বিবেকটা জিজ্ঞেস করে দেখিস তো, যে সত্যি কি সমাধি তোকে ভিডিওটা পাঠানোর পর কোনো কথা, কোনো কমেন্ট করেছিল? প্রথমবারেও একবার ভাবিস তো, সত্যি কি সমাধি তোকে ফোন করেছিল? তুই কনফারেন্স কল করে আমাকে ডেকেছিলি, মনে করে দেখ তো একবার। বিবেকের কাছে বুকের কাছে হাতটা রেখে একবার বলিস তো যে সত্যি সমাধি এগুলো করেছিল কিনা। করিনি। একটু পরে তো সত্যি কি করেছিলাম আমি কিন্তু করিনি। তারপরেও তোরা প্রত্যেকে মিলে আমাকে নোংরা করেছিস, একবার বুকে হাত দিয়ে ভাবিস। তো আজকে ভিডিওটা ছোট করে মানে এখানেই শেষ করতে হচ্ছে, কারণ অনেক বড় হয়ে যাবে। তো একবার না মন থেকে ভাবিস যে সমাধিকে নিয়ে তুই কি করেছিস। তারপরেও সমাধি তোকে মন থেকে ডাকছে, তুই আমার বাড়ি এসে থাক, তোকে একটা পয়সাও দিতে হবে না। বলেছিস না সুন্দর করে রান্না করে খাওয়াবি, তুই রান্না করেই আমাকে খাওয়াস, কারণ ওইটাই আমি পারি না। ওটা নিয়েও তুই খিল্লি উড়িয়েছিস, মনে আছে? তো বয়স হয়ে গেছে, বুড়ি হয়ে গেছে, তবু রান্না করতে পারে না, মনে করে দেখ। তুই বলেছিস, কারণ তোকেই আমি একমাত্র বলেছিলাম যে আমি না রান্না করতে পারি না। আমার শ্বশুরবাড়িতে সারাক্ষণ আমার শাশুড়ি মা রান্না করতেন, আমার হাজব্যান্ড, আমার দেওর, আমার ননদ, যা সবাই খুব ভালো রান্না করতে পারে। আমি বলেছিলাম আমি রান্না করতে পারি না। আমি আমার ভিডিওতেও বলেছিলাম, কারণ এটা মিথ্যে কথা নয় তো, কারণ মিথ্যে কথা হলে আমি ভয় পেতাম বলতে, কিন্তু মিথ্যে কথা নয়, বুক বাজিয়ে বলেছিলাম যে না, এখনও বলি যে বুড়ি হয়ে গেলাম কিন্তু রান্না করতে পারি না। এর রোদ থেকে দেখে ওই রান্নাগুলো করি, যেটুকুনি পারি, তার বাইরে কোনো রান্নার চেষ্টাও করি না করার। তো পারি না, ভুলভাল হবে, দরকার নেই বাবা। আর একা খাই, যেমন পারি তেমন রান্না করে নিয়ে খেয়ে নিই। তুই সেটা নিয়েও খিল্লি উড়িয়ে গেছিস, বা লোকের বাড়ি ঘুরে খায়, এই কথাটা রটিয়েছিস তুই। মনে করে দেখ কি করেছিস সমাধির সম্পর্কে। আজকে সমাধি খুব খারাপ হয়ে গেছে, কেন বলতো? তুই করেছিস সমাধিকে খারাপ, তোকে কিন্তু আমি খারাপ করিনি, তোকে সবাই মিলে খারাপ করেছে। আর তুই আমাকে খারাপ করেছিস, আমাকে কিন্তু সবাই মিলে খারাপ করেছিস তুই। তাহলে ভেবে দেখ তোর আর আমার পার্থক্যটা। এরপরেও তোকে আমি বললাম, তোর যদি খারাপ লেগে থাকে আমার কোনো কথায়, তুই ক্ষমা করে দিস। একটা বয়স্ক মানুষ তো, ভুলভাল নয় বলেই ফেলেছি, কিন্তু তুই আমার থেকে অনেক ছোট, আমার মেয়ের বয়সী, কত বাজে কথা বলেছিস আমার সম্পর্কে। ভেবে দেখ, তোর কথায় বিশ্বাস করে কত ভালোবাসার মানুষরা আমাকে অপমান করেছে, আমার চোখের জল ফেলিয়েছে। একটু ভাবিস। আজকে তোকে আমি বললাম, তুই একটু ভাবিস আজকে, ঠিক আছে? তুই তো আমাদেরকে অনেক ভাবতে বলেছিস, অনেক সবাইকে ভাবিয়েছিস। আজকে তুই একটু বসে ভাবিস তো, যে সত্যি কি তুই সব যা বলিস সব ঠিক বলিস? একটু ভাবিস, ঠিক আছে?
আজকে তোকে আমি মন থেকে বলছি, এখনো বলছি, তোকে কোথাও ঘর ভাড়া দিয়ে থাকতে হবে না। তুই তোর ছেড়ুকে নিয়ে আমার বাড়িতে চলে আসবি, আর তুই তোর গোপু সোনাকে নিয়ে আসবি। যেখানে যাবি গোপু সোনাকে নিস, কারণ এই গোপু সোনাই না তোকে যদি বেঁচে আছিস তুই, সেটা হচ্ছে ওর দৃষ্টির জন্য। এটাও মাথায় রাখিস। আজকে যে এখনো পর্যন্ত করে খাচ্ছিস সেটাও এই গোপু সোনার দৌলতে। আজকে গোপু তোর বাড়িতে এসেছে, তাকে নিয়ে তোর মুখ থেকে একটা কথাও বেরোয় না, খুব কম। এই খাইয়ে দিলাম, মানে দুপুরের পুজোটা দিলাম, সন্ধ্যেবেলা শয়ন দিলাম, সন্ধ্যে দিলাম, ব্যাস, এর বাইরে তোর কিছু বেরোয় না। কিন্তু যতবার তুই শেরুকে দেখাস তার একবারও সিকিভাগও তুই গোপুকে দেখাস না। গোপুকেই সবাই সন্তান স্নেহে মানুষ করে, সেটা তুই জানিস তো। অনেক বড় অন্যায় করেছিস তুই। ওখানে ডিমের কেক খেয়েও তুই বলেছিস যে না, ওটা ডিম কেক নয়। ওখানকার মানুষই আমার কাছে বলেছে ওটা ডিম দেওয়া কেক ছিল। আমি বলবো না সেটা কেক, কখনো বলবো না, কিন্তু ও সেখানে ছিল উপস্থিত, এটা মাথায় রাখিস। সবসময় ভাবিস না যে তোকেই সবাই সত্যি কথাগুলো বলে যায় আর তুই সেটা সত্যি কথা লোকের কাছে বলিস। এরকম অনেক লোক আছে যারা আমাদেরকেও বলে, বিশ্বাস কর, আমাদেরকেও বলে। হয়তো আমাকে অন্যদের মতো বলে না, কারণ অত কন্ট্রোভার্সি ভিডিও আমি করতে পারি না। 3-4টে করে মানুষ ভিডিও করছে, আমি দেখছি, আমি সবার ভিডিও দেখছি, কিন্তু বসে বসে বলতে পারি না। কেন বলতো? আমার বাধে। যে এই যে টিনাকে নিয়ে, আজকে নাম ধরেই বলছি, টিনাকে নিয়ে এত লোক এত ভিডিও করছে, আমি করতে পারছি না। কেন? আমি কি বলতে পারি না? তোদের থেকে ভালো গুছিয়ে আমি বলতে পারি, কিন্তু আমি বলি না। কেন বলতো? ও আমার মেয়ের বয়সী, ওকেও আমি একটা সময় ভালোবাসতাম। এই যে মন্দিরা, ওকেও আমি ভালোবাসতাম। মন্দিরাকে নিয়ে কটা ভিডিও করেছি দেখিস তো? টিনাকে নিয়ে কটা ভিডিও আমি করি দেখিস তো? একটু ভালো করে দেখিস, কারণ এদেরকেও আমি, এদের সাথেও আমি কথা বলেছি সামনাসামনি, ভিডিও, হোয়াটসঅ্যাপে, প্রত্যেকের নাম্বার আমার কাছে আছে। কটা বাজে ভিডিও করেছি এদের নিয়ে। কিন্তু তোকে নিয়ে কেন আমি দিনের পর দিন, অন্য কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা 10টা করে ভিডিও করলেও আমি 10 জনকে নিয়ে ভিডিও করি না। আমি শুধু তোকে নিয়েই একটা করে ভিডিও করি, খুব বেশি হলে একটা করে ভিডিও, সেটাও তোর ব্লগ চ্যানেল নিয়ে। কখনো কন্ট্রোভার্সি চ্যানেল নিয়ে আমি খুব একটা ভিডিও করি না, কারণ সেখানে তুই লোকের নিন্দা করতে বসিস, লোককে নিয়ে পাঁচা করিস বসে বসে। সেজন্য ওই ভিডিও দেখে ভিডিও আমি করি না, বুঝেছিস? তোর ব্লগ ভিডিও দেখে আমি ভিডিও বানাই। তুই যদি লোকের সম্পর্কে বাজে কথা বলিস, তোকেও শুনতে হবে, এটাই নিয়ম। তো সেই জন্য বলছি, যদি আমার কোনো কথায় তোর খারাপ লেগে থাকে, তাহলে এটা ভাববি যে তোর কথাতেও আমার চোখ দিয়ে জল পড়েছে, এবং অন ক্যামেরায়। আজকে আমার কথায় তোর কোনোদিন কোনো সময় চোখ দিয়ে জল পড়েনি, তার মানে আমি অতটা তোর ভেতরে আঘাত করিনি যেটাতে তুই কাঁদতে পারিস। কিন্তু আমার সমস্ত সম্মানটা তুই নষ্ট করি পারলি কি করে? একবার ভেবে দেখেছিস? তোর দর্শকদের কাছে তুই জিজ্ঞেস করিস যে আমি যে সমাধিকে নিয়ে এত নোংরা কথা বলেছি, আমি কি ঠিক করেছি? আর সমাধি সামান্য একটা কথা বললে আমার গায়ে লাগে কেন? আমার গায়ে লাগে কেন? এটা একটু ভাবিস। তো এখনও তোকে বলছি, অন ক্যামেরা বলছি, সবার সামনে বলছি, এখনও যদি আমাকে কেউ দোগলা বলে, এখনও যদি আমাকে নিয়ে কেউ কোনো ভিডিও করে, আমার গায়ে লাগবে না। তোর যেমন বাজা কথাটা শুনতে শুনতে গায়ে লাগে না, সেরকম আমারও আর গায়ে লাগবে না, ঠিক আছে? তোর অন্য কোনো কথাকে আমি সাপোর্ট করি না, তোর কোনো ভিডিওতে আমি সাপোর্ট করতে পারবো না। কিন্তু আজকে তুই আমাকে নিয়ে ভিডিওটা করেছিস, ইছাপুরে থাকার জায়গা পেয়েছি, তুই ইছাপুরে থাকার জায়গা, তুই সারা জীবন তোর মাথার উপরে ছাদ আমি তোকে দেবো। তুই আয় আমার বাড়িতে, আমার মেয়েরা আসলেও তোকে একটা ঘর ছাড়তে হবে না, আয়। এত বড় কথা তোকে বলছি যে আমার মেয়েরা আসছে, তুমি একটু অন্য কোথাও গিয়ে থাকো, এই কথাটাও তোকে বলতে হবে না, আমি বলবো না তোকে। তুই আয়, এসে থাক। হ্যাঁ, আমার বাড়িতে লিফট নেই, ওঠানামা করতে হলে সিঁড়ি দিয়েই ওঠানামা করতে হবে। আমরা যদি পারি, তুই পারবি না কেন? আয়, দেখ না তোকে থাকতে দিতে পারি কি না। মন থেকেই বলেছিলাম, প্রথম ভিডিওটা আমি মন থেকেই করেছিলাম যে আমার বাড়িতে আয়। খিল্লিটা আমি ওড়াইনি প্রথমে তোকে নিয়ে, তুই আমাকে নিয়ে উড়িয়েছিস। ভাব, একটু ভাববি, তারপর তুই যা বলবি আমি মেনে নেবো, কারণ আমার না মেনে নেওয়া খুব স্বভাব, বিশ্বাস কর। মেনে নি, হ্যাঁ, যাকে যা বলছিস যখন, ঠিক আছে, যা বলে তোকে আমি ছেড়ে দেবো, যা, একটু ভাব, ঠিক আছে? আবার তোকে বলছি মন থেকে, আয় আমার বাড়িতে এসে থাক। তোর ওই কোলবালিশটা বানিয়েছিস, ওই কোলবালিশটাও আনতে হবে না, আমার বাড়িতে 2টো কোলবালিশ আছে, আমি তোকে একটা কোলবালিশ দিয়ে দেবো, আয়, ঠিক আছে? তো চলো বন্ধুরা, এখানেই শেষ করলাম। যদি তোমাদের খারাপ লাগে বলো, আর যদি ভালো লাগে তাহলেও বলো, আমার কোনোটাতেই আপত্তি নেই, কারণ আমার আর ভিউজ নিয়ে কোনো মাথা ব্যথা নেই। ওই আমায় বলেছিল যে তোমার তো ভিউজ হচ্ছে না সমাধি, তুমি আমার বাড়িতে চলে আসো আর আমাকে নিয়ে ভিডিও করো, দেখো তোমার কত ভিউজ হবে। ওমা, ওকে নিয়ে ভিডিও করেও আমার ভিউজ হয় না, তাহলে বুঝতেই পারছো আমার ভিউজের লোকটা চলে গেছে। আর কি থাকে এরপর ভিউজের লোক? মনে হয় না। কারণ সেই জন্য ভিউজের লোভে কাউকে নিয়ে নোংরা কথা বলতে বসে করবো, সেটা আমার দ্বারা হয় না গো। কি করবো বলো? এই যে টিনাকে নিয়ে কত মানুষ কত নোংরা ভিডিও করছে, আমি করছি? পারি না আমি করতে, মুখে আটকে যায় যে আমারও তো বাড়িতে 2টো মেয়ে আছে। যে কথাটা ও মুখের ওপর বলে দিতে পারে না, সে কথাটা আমি মুখ থেকে বলতে পারি না। তো ভিডিওটা একটু বড় হয়ে গেল, কিছু মনে করো না, কারণ মনের কথা জানাতে গেলে না একটু ভিডিওটা বড় হয়। তো চলো, এটুকুনি বললাম। আর তোকেও মন থেকে বললাম যে মন থেকে যদি পারিস ক্ষমা করিস, তোকে যদি খুব খারাপ কথা বলে থাকি, আর তুইও ভাবিস তুই আমাকে নিয়ে কী বলেছিস। দেখ, আমি যদি তোকে দুঃখ দিয়ে থাকি না, সবার সামনে ক্ষমা চাওয়ার অধিকার আমার আছে, মানে ক্ষমতা আমার আছে। তো তোকে আমি নিয়ে কী খারাপ কথা বলেছি? আর তোর ভাগ্নেকে নিয়ে কথা আমি প্রথমে বলিনি, এটাও আমি বলতে পারি, সৎ সাহস রেখে বলতে পারি। আমি যেদিনকে এই ভিডিওটা করেছি তার আগের লোকের ভিডিওগুলো দেখে আসিস, কারণ আমি কী করে জানবো তুই ভাগ্নের সাথে শুচ্ছিস না, বসছিস না, খাচ্ছিস না, নাচছিস?
জানা সম্ভব না আমার পক্ষে। লোকের থেকে দেখে এসে ভিডিও করি আমি, কারণ আমার পক্ষে জানা সম্ভব না। কারণ কারোর ভিডিও অত বসে বসে খুঁটিয়ে খুঁটিয়ে তোর মতো নানটির নিচে প্যান্টের নিচে স্যান্টি ওসব আমি দেখতে পারি না। আমার এত ধৈর্য হয় না, বিশ্বাস কর, ভালো লাগে না। নর্মাল ভিডিও দেখি, নর্মালভাবে চলে আসি, তার ভেতরে খুঁত বের করার মতন ধৈর্য আমার নেই। আমি সবার ভিডিও দেখি, তারপর ভাবি যে না এটা নিয়ে একটুখানি বলি, তখন সেটা বলি। যেটা বলার মতন আমার কাছে যেটা মনে হয় এটুকুনি বলা যায় সেটুকুনি বলি। এই ওই করেছে, সে তাই করেছে, অনুমানের ভিত্তিতে বিস্ময়সূচক বাক্য, প্রশ্নবোধক বাক্য তুই করিস যেটা এখন, যে না অনুমানের ওপর নির্ভর করে বলবো না, এখন বলতিস যে না আমি হ্যাঁ কি না, তোমাদের কি মনে হয়, আমার মনে হয়েছে, এরকম করে ভিডিও আমি করি না। আমি যেটা দেখলাম সেটা দেখলাম, 10 জনে কী বলেছে সেটা নিয়ে তারপর বাবা একটা ভিডিও করি। 100, 150, 200 ভিউজ, সেখানে অন্যদের হয়তো 1000, 2000, 5000, 6000 ভিউজ, একই কথা আমি বললাম, সেখানে কোনো ভিউজ নেই। কেন আসে না মানুষ দেখতে বলতো? তোর জন্য শুধু। তুই লোকের কাছে বলেছিস একে ভিউজ দিও না, এই বুড়িটার ভিডিও দেখবে না, ভিউজ দিও না। আমার বুকটা না কাঁদতাম আমি যে কী করতে ভিডিও করবো, কেউ তো দেখতে আসবে না। এখনও সেটাই হয়। তুই বলেছিস তুমি আমার বাড়ি চলে এসো, আমাকে নিয়ে ভিডিও করো, তোমার ভিউজ হবে। আমি কি বলেছিলাম? তুই আমার বাড়ি চলে আয়, বলেছিলাম না? আর এটাও বলেছিলাম, তখন তুই আমাকে উত্তরে বলেছিস যে আমি যাবো তোমার বাড়ি, তবে আমাকে নিয়ে তোমাকে কিন্তু অনেক কথা শুনতে হবে, সহ্য করতে পারবে তো? কথাটা বলেছিলি কিন্তু, মনে আছে তোর? তোকে নিয়ে না বলাতেই মানুষ আমাকে নিয়ে এত কথা বলে দিল, এত কিছু অপমান করে দিল। আর তুই আমার বাড়ি আসলে দুটো কথা বলবে, কি আর এসে যাবে? কি আর এসে যাবে রে? কি আর হবে? হওয়ার তো হয়েই গেছে যা হওয়ার, আর কি হবে? তুই বল না, তোর যে এত সমনের পর সমন আসছে, তোর কি হচ্ছে? আর যদি দুটো সমন আসেও তোর কিছু হবে? হবে না তো, কারণ সমন তো তোর বাড়ি এসেই গেছে, তোকে তো থানা কোর্ট সাইবার ক্রাইম দৌড়াদৌড়ি করতেই হচ্ছে। সেখানে যদি আরও দুটো আসে, কি এসে যাবে তোর? একবার ভাবিস তো যে সোমাদিকে নিয়ে তুই কী করেছিস, কী ভাবে নোংরা করেছিস সোমাদিকে, এগুলো একটু ভাবিস। তারপর ভাববি যে সোমাদি আমাকে নিয়ে এই কথাটা বলাতে আমি খিল্লি উড়িয়েছি কিনা, এটা একটু ভাবিস। আর কিচ্ছু বলবো না। আর আমার মেয়েদেরকে কোনোদিন এই শিক্ষাটা দেবো না যে শ্বশুর শাশুড়ি ওপরে আলাদা করে খেলো, মরলো, হাগলো, মুতলো কিনা দেখবি না, এই শিক্ষাটা দেবো না, বিশ্বাস কর। তুই এটা কথাটা বললি না যে তোমার মেয়েদের যদি এটা হতো তুমি এটা করতে পারতে, তুমি কি করতে? আমার মেয়েদের এই শিক্ষাটাই আমি দিইনি কখনো, যে শ্বশুর শাশুড়িকে অপমান করে অন্য কিছু করবে না, একদম না। কারণ তার ছেলের সাথেই তুমি সংসার করবে, আর তার বাবা মাকে তুমি অপমান করবে, কোনোদিন ধর্মে সইবে না, ঠিক আছে? আমার বড় মেয়ের শাশুড়ি আছে, শ্বশুরমশাই নেই, সেই শাশুড়ি মাকেও সে মায়ের মতনই দেখে। আমার জন্য যদি একটা নাইটি কেনে, তার শাশুড়ির জন্য দুটো নাইটি কেনে। এটা হচ্ছে শিক্ষা, বুঝেছিস? এটা হচ্ছে শিক্ষা। তোর মতো MA BA পাস নয় আমার মেয়েরা, উচ্চ মাধ্যমিক পাস, কিন্তু শিক্ষাটা তাদের কাছে ভীষণভাবে আগে, এটা মাথায় রাখবি। সংসারটা তাদের কাছে সবার আগে। তুই সেটা মূল্য কতটা দিয়েছিস, তারপর অন্যের সংসারের দিকে তাকা। তুই আগে কতটা মূল্য দিয়েছিস তোর শ্বশুর শাশুড়িকে, তোর বাবা মাকে, আগে সেটা ভাব। তারপর অন্যের শ্বশুর শাশুড়ি দাও, ননদ দাও, তাদের শ্বশুর বাড়ি নিয়ে ভাববি, ঠিক আছে? তোর যদি ছেলে মেয়ে থাকতো না, তাহলে তুই বুঝতে পারতিস অন্যের ছেলে মেয়ের মৃত্যু কামনা করলে, তাদের নাড়ি মুড়ি ফাটিয়ে দিলে কেমন লাগে। এটা তুই তখন ভাবতে পারবি, তার আগে ভাবতে পারবি না। মুখ থেকেই বেরোবে না তখন, না তোর মুখ থেকেই বেরোবে না। আজকে তুই রিম্পার বাচ্চাটাকে নিয়ে যেভাবে বলেছিস, ভাবতো তোর যদি দুটো বাচ্চা থাকতো তাহলে কি হতো। আজকে যদি ঘুরিয়ে এই কথাটা তোকে বলা হতো, তোর কেমন লাগতো? আজকে তুই আমার মেয়েদের নিয়ে বলতে পারছিস, সেরকম সেই সময় আমরা কিন্তু তোকে এই কথাটাই বলতাম, তোর বাচ্চাগুলো যদি লরি চাপা মরে যায় তোর কেমন লাগবে? তোর বুকটা না হাউ হাউ মানে ভেতরে মানে ফেটে যেত, হাহাকার করতো। সত্যি যদি আমার বাচ্চা দুটো লরি চাপা পড়ে তাহলে কি হবে, এটা তখন তুই ভাবতে পারতিস। এখন নেই তো, ওই জন্য অন্যের বাচ্চাকে তুই বলতে পারিস, অন্যের মেয়েদেরকে তুই ভাবতে পারিস, অন্য মানুষের বৈধব্য নিয়ে তুই কথা বলতে পারিস। কারণ তুই তো এখনো হোসনি, বৈধব্য জ্বালাটা কি তুই তো এখনো বুঝিসনি। যেদিনকে বুঝবি সেদিনকে দেখবি গীতা দি আর সমাধি তোর বন্ধু হয়ে গেছে, তোর দিদি হয়ে গেছে, তোর তারা আর মাসিমাও নেই, তারা আর দিদাও নেই, বুঝেছিস? তখন তোর বন্ধু হয়ে যাবো আমরা। এগুলো একটু ভাববি যে সমাধি কখনো তোর খারাপ চেয়েছে কি চায়নি, না চায়নি, চাইতে পারে না। সমাধির মনটা অতটা নিচে এখনো পর্যন্ত নেমে যায়নি, বুঝেছিস? এখনো পর্যন্ত নেমে যায়নি। তাহলে অনেকের সম্পর্কে অনেক ভিডিও আমি এখানে মন প্রাণ দিয়ে করতে পারতাম। ভাবিস কি তোরা কন্ট্রোভার্সি ভিডিও আমি করতে পারি না? তোদের 3 গুণ বেশি করবো আমি যদি কন্ট্রোভার্সি করি না, বুঝেছিস তো? করি না। তোরা কি বলিস? তোদের 14 গুণ কথা আমি বলবো তোদের সম্পর্কে, নিতে পারবি না। সামান্য একটু কথা বলেছি, নিতে পারিস নি। আর আমি যদি কন্টিনিউয়াসলি করি, বুঝতে পারছিস কোথায় যাবে সে জিনিসটা? ভেবে নিবি, তারপরে ভাববি। আমি এখনও বলছি, যদি আমার কোনো কথায় তোর কষ্ট হয়ে থাকে তাহলে আমি তোর কাছে ক্ষমা চাইলাম, কারণ তোর মন এখন ভালো নেই। কী করে বুঝবো বল তোর মন ভালো নেই? তোর ব্লগ চ্যানেলে মন ভালো থাকে না, কন্ট্রোভার্সি চ্যানেলে তোকে দেখলে কে বলবে মন ভালো লাগে না? এই কথাটাই মানুষ ভুলে যায়, এই কথাটাই মানুষ ভুলে যায়। তোর মন ভালো নেই এই কথাটা কেউ ভাবতেই পারবে না। আমি তো কোন বুড়ি মানুষ, ছেড়ে দিই। যে মেয়েটার মন খারাপ থাকবে সে মেয়েটার ব্লগ চ্যানেলেও মন খারাপ থাকবে, কন্ট্রোভার্সি চ্যানেলেও মন খারাপ থাকবে, বুঝেছিস? অত না বোঝাতে আসিস না। আমরাও সংসার করে করে আজকে এই জায়গাটা এসে দাঁড়িয়ে আছি,
অনেক আপ ডাউন সব কিছু দেখে শুনে আজকে এই জায়গাটা এসেছি, এমনি এমনি তো আসিনি। অতএব ও যারা করেনি তাদেরকে বোঝাবি, যারা করে এসেছে তাদেরকে বোঝাতে যাস না। তো চলো বন্ধুরা, এখানে শেষ করলাম। ভালো লাগলে ভালো, না লাগলে আরও ভালো। তোমাদের লাগবে না সেটা আমি জানি, কিন্তু তোর কান অব্দি যদি পৌঁছায় ভিডিওটা, উত্তর দিস সমাধি কোন খারাপ কথাটা তোকে নিয়ে আজ পর্যন্ত বলেছে। আগে কোনো দিনও না, কখনো নয়, কোনো দিন হতে পারে না। কারণ আমি সত্যি করেই জানিও না তোর ঘরে কি হয় না হয়। ভিডিও দেখি, লোকের ভিডিও দেখি, তারপর গিয়ে এসে একটা ভিডিও করি। আর যে ভিডিওটা তোর ব্লগ চ্যানেল দেখে করি, আমি তোর কন্ট্রোভার্সি চ্যানেল সত্যি খুব একটা দেখি না, সত্যি খুব একটা দেখি না। কারণ অতি জঘন্য মনোবৃত্তির মানুষের পরিচয় মনে হয়, আমি দেখি না, খুব কম দেখি। দেখি হচ্ছে তোর ব্লগ চ্যানেলটা, ওটা দেখে আমি ফানি ভিডিও বানাই, একটু ভালো করে দেখবি, ফানি ভিডিও বানাই যেটা মানুষ একটু হলেও দেখে। নোংরা ভিডিও আমি করি না, তোর মতন ওরকম নোংরা ভিডিও আমি করি না, করবও না। তো তোকে এখনও বলছি, মন থেকে বলছি, কোনো খিল্লি ওড়াচ্ছি না। খুব কষ্ট হয়েছে আমার আজকে তোর এই ভিডিওটা দেখে, ভীষণ কষ্ট হয়েছে, বিশ্বাস কর, ভীষণ কষ্ট হয়েছে। তো সেই জন্য বলছি তুই আয়, আয় আমার বাড়িতে এসে থাক, এখান থেকে দেখ যদি কোথাও ভালো, এর থেকেও ভালো কোথাও কিছু পাস সেখানে চলে যাবি। কিন্তু এই মুহূর্তে যদি তোকে বেরোতে হয়, কোনো জায়গায় যদি না খুঁজে পাস, অ্যাজ এ ক্রিয়েটার, অ্যাজ এ তোর ভিউয়ার্স হিসাবে তোকে আমি বলছি, তুই তো দিদি হিসাবে মানিস না, মাসিমা হিসাবেও মানবি না, দিদিমা হিসাবেও মানিস না। তো সম্মান কোনোদিনই দিসনি সেই হিসাবে, যদি দিতিস তাহলে আমার আরও ভালো লাগতো। তো সেখানে দাঁড়িয়ে বলছি যে তুই, এখনও বলছি তুই আমার বাড়ি আয়। কে কি বললো আমার দেখার দরকার নেই। তোকে তো তোর ভিউয়ার্সরা বলছে যে সমাধি তো বলছে তোমাদেরকে তোমার বাড়িতে যেতে, যাও। আমি তো নিপাকেও বলেছিলাম, যখন নিপা প্রথম ভিডিওটা করেছিল, তখন আমি সবার আগে ভিডিওতে কমেন্ট করেছিলাম, এত মানুষ আমাকে সাপোর্ট করেছিল, হ্যাঁ সমাধি তোমার বাড়িতে ডেকে নাও, তুমি তো একা থাকো, তোমার বাড়িতে ডেকে নাও, ও ভালো থাকবে, তুমিও থাকবে, আমরা সাপোর্ট করবো তোমাকে, ওনার যা যা লাগবে আমরা দেবো তোমাকে। এইরকমভাবে মানুষ আমাকে অ্যাপ্রিসিয়েট করেছিল। নিপা আসেনি, নিপা ওই দিকে থাকে, নিপা সেই রকম হয়নি, আর নিপা তখন আমাকে চিনতও না। এখন নিপা আমার বাড়ি চেনে, আমার বাড়ি এসেছে, আলাদা কথা, 10 দিন এসে থাকলেও আমার কোনো ব্যাপার না। কিন্তু তুই আয়, আমি বলছি তো তুই আয়, এসে দেখ যে সেই সমাধি আর এই সমাধির মধ্যে কতটা পার্থক্য, এসে দেখে যা, দেখে যা। চলো বন্ধুরা, এখানেই রাখলাম, টাটা।